ডিজেল চালিত বাসের ভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে 11 পয়সা। এখন থেকে দূরপাল্লার ভাড়া হবে প্রতি কিলোমিটারে 2 টাকা 23 পয়সা। আর ঢাকা চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটার বাস ভাড়া হবে 2 টাকা 53 পয়সা। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সড়ক পরিবহন মন্ত্রী। তবে ট্রেন ও লঞ্চের ভাড়া এখনই বাড়াচ্ছে না সরকার। সম্রাট আনোয়ারের রিপোর্টে বিস্তারিত। পরিবহন মালিক নেতারা দাবি করছেন লিটার প্রতি ডিজেলের দাম 15 টাকা বৃদ্ধি, খুচরা যন্ত্রাংশের আমদানি খরচ ও যানবাহন রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেড়ে গেছে। এই অবস্থায় পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন তারা। গণপরিবহনের ভাড়া বৃদ্ধি করা নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে গত কয়েকদিনে কয়েক দফায় পরিবহন মালিকদের বৈঠক হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছিল না। এই দোটানায় ভাড়া কতটা বাড়ে সে প্রশ্ন ছিল যাত্রীদের। কৌতূহলটা অবশেষে মিটল সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে পরিবহন মালিকদের আরেক দফা বৈঠকের পর। ঘোষণা দেয়া হলো নতুন ভাড়ার, যেখানে ডিজেল চালিত বাসের ভাড়া সমন্বয়ের ফলে বাড়ল প্রতি কিলোমিটারে 11 পয়সা। তবে সর্বনিম্ন বাস ভাড়া স্থানভেদে 8 থেকে 10 টাকা আগের মতোই থাকছে। তো জনস্বার্থ বিবেচনা করে আমরা সরকার এখানে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি যে পার কিলোমিটার ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। আন্তজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। আর ডিটিসি একটা এরিয়া আছে আপনারা জানেন, এবং মিনি বাস সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়ানোর একটা সমন্বয় করার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটা সমন্বয় করতে চাই। ভাড়া সমন্বয় সহ পরিবহন মালিকদের আরও কিছু দাবি থাকলেও আপাতত সেসব দাবি সরকার আমলে নিচ্ছে না বলে জানান মন্ত্রী। তেলের দাম কমলে ভাড়াও কমানো হবে উল্লেখ করে সরকারের নির্দেশ না মানলে বাস মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এও জানিয়ে রাখি যে এই সমন্বয়টা শুধু এবার বৃদ্ধির ক্ষেত্রে না, তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে। আবার তেলের দাম যদি বাড়ে কোনো কারণে, তাহলে একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় হবে। আমরা এটা নির্ধারণ করেছি শুধু ডিজেল চালিত বাসের জন্য। এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাস মালিকদের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। রেলেরটা নোয়েরটা এখনো পর্যন্ত আমাদের বিবেচনায় আসেনি। নতুন ভাড়া আজ থেকেই কার্যকর হবে। এসি বাসের ব্যাপারে সেবার মানের মধ্যে তারতম্য আছে, সুযোগ সুবিধায় তারতম্য আছে। এটা আমরা 2টি বা 3টি স্ল্যাবে এনে ভাড়া নির্ধারণ করব এবং অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে পাবেন। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।